না হলে কিন্তু কিচ্ছু হবে না। কপাল, জামাইকে ডাক, খেতে দিয়েছি। চাই মাঠান। না বাবা, খাও। দেখো তো কেমন হয়েছে। সবই তোমার জন্যই করা হয়েছে, যদিও তাড়াহুড়োর মধ্যে বিশেষ কিছু রান্না করা হয়নি। জামাইকে এত কম পথে খেতে দিতে আমারই কেমন বাজছে। না না, তাতে কি হয়েছে? যত্ন করে যে খাবারটা দেবেন সেটাই অমৃত। তাছাড়া দেখে তো মনে হচ্ছে খুবই উপাদেয় রান্না করেছেন। আমি আজ রাঁধিনি বাবা, সব রান্না কপালই রেঁধেছে। খাও পথিক, দেখো কেমন রেঁধেছি। হলো, ভালো হয়নি বুঝি? নিশ্চয়ই নুন ঝাল কিছু কম হয়েছে, নয়তো পুড়ে গেছে নিশ্চয়ই। তোকে কতবার করে বললাম, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। একটা কাজ যদি ঠিক মতো করে করতে পারিস, এর জন্যই। না না, রান্না খুব ভালোই হয়েছে। কপাল, কি হলো? কপাল যেও না, গরম লাগছে। কপাল, কপাল যাস না। কি বাবা, তুমি তো কিছুই খেলে না। না না, খেয়েছি। মেঘ করেছে, দেখো, মনে হচ্ছে বৃষ্টি হবে। কি হলো ছোট কুকি, রাগ করেছ? আচ্ছা, এবারে মেলায় একটা পুতুল কিনে দেবো। কি হলো, এত রাগ? কথা বলবে না? সত্যি কপাল, তুমি না বড্ড ছেলে মানুষ। ভালো ছেলে মানুষ তো ছেলে মানুষ।
বাবা, উফ, কি অভিমানটাই না করেছে। কিভাবে যে মান ভাঙাই। গায়ে পা লেগে গেল যে, পাপ হবে। তুমি যে আমার গুরুজন। আরে কি করছো? দেখলে তো তুমি ছেলে মানুষ কিনা। আঙুলে আঙুল লাগলে পাপ হয় না, ভালোবাসা হয়। তা হয় নাকি? তুমি সত্যিই কিছু বোঝো না কপাল। বুঝি না তো বুঝি না, যত বোঝোই পদ্মা দিদি। তুমি বরং পদ্মা দিদির কাছেই যাও। কপাল, কপাল যেও না কপাল। কপাল, কপাল সামনে এসো। কপাল, আমি তোমায় খুঁজে পাচ্ছি না, কোথায় তুমি? কপাল, কপাল, এবার কোথায় পালাবে? তুমি যেখানেই যাও না কেন আমি ঠিক পৌঁছে যাব, তোমাকেই নিজের কাছে টেনে আনবো। পালিয়ে যাবে কোথায় বলো? বাবা, আমার কপাল এমন অভিনয় করতে শিখেছে। এত অভিমান। অভিমান? অভিমান কি পথিক? আমি ওসব জানি না। আমি তো ছেলে মানুষ, জানিও না বুঝিও না। দিব্যি জানো, নইলে অমন কথা বলে সিঁড়ি থেকে উঠে এলে কেন এখানে? আমি কিছু জানি না। যাও তো সব, আমি যাব। আর যদি যেতে না দিই? আমাকে পুজোর জোগাড় করতে হবে। পুজো? আচ্ছা বেশ, আমরা তাহলে পুজোই করি। অন্যরকম পুজো। অন্যরকম পুজো? সে আবার কি? দেখাচ্ছি। কি করছো? ঠাকুর আছে তো মন্দিরের সামনে। তাতে কি হয়েছে? তুমি তো বললে তুমি পুজো করবে। ঠাকুরের সামনেই তো পুজো করতে হয়। রঙ্গ করছো? ছি ছি, এভাবে। কি আশ্চর্য, রসিকতা হবে কেন? ঠাকুর যে তোমার দুঃখ পাচ্ছে কপাল। ধ্যাৎ, ঠাকুর আবার দুঃখ পেতে যাবে কেন? কারণ তুমি ঠাকুরকে ভালোই বাসছো না। তুমি বুঝছোই না যে ঠাকুর কি চাইছেন। কি যে বলো না তুমি। আমি আবার কোথায় ঠাকুরকে ভালোবাসি না? তুমি জানো, আমি রোজ ঠাকুরের পায়ে ফুল দিই, প্রদীপ জ্বালাই। এই দেবতা তো ফুল চায় না কপাল। দেবতা ফুল চায় না? সে আবার কেমন দেবতা? হতেই পারে না। আচ্ছা পথিক, তুমি কোন দেবতার কথা বলছো? কেন আমি? আবার আবার ঠাকুর দেবতা নিয়ে রসিকতা করছো? ওমা, রসিকতা করতে যাব কেন? একটু আগেই তো তুমি আমাকে প্রণাম করতে গেছিলে। তা প্রণাম কাকে করে? দেবতাকে তো। সে তো গুরুজনদের প্রণাম করে, আর গায়ে পা ঠেকে গেলে তো প্রণাম করে। অতি পরম গুরু। আর আমি তো শুধু তোমার গুরুজন নই, দেবতাও। অতি দেবতা। তাই বুঝি। তা এই দেবতাটি ভক্তের কাছে কি চান? কি চাই সেটা সত্যিই কি ভক্ত বোঝে না? না, ভক্ত যে বড় ছেলে মানুষ। দেবতা চায় তার ভক্তটি বড় হয়ে এবার তার দেবতাকে একটু আদর করুক। ঠাকুর দেখছি আমার ভারী দুষ্টু। বুঝেই যখন গেছো তাহলে শুভ কাজে আর দেরি কেন? এসো। আকাশ
আকাশে আজ বাজে বাঁশি, আকাশে আজ বাজে বাঁশি, কি বলে সে শোনো কি, বাতাসে আজ শত মাদল, কি বাজে সে বোঝো কি। বুঝবে না সে কেউ, সে যে আমার